খুব সুন্দর সুন্দর ফুল দেখতে চাও? যিনি গাছ সম্পর্কে কোনো ধারণাই নেই, শুধু ফুলকে ভালোবেসেই গাছ করেছে, সেই এমন এক ব্যক্তির গল্প শোনাবো আজ। তিনি মারুতি চালক। যদিও সে একজন চালক, কিন্তু তার মনেও যে বাগান করার বাসনা জাগে সেটা আজকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। সাথে থাকো। খুব সুন্দর সুন্দর গাছ করেছে ছোট্ট ভাইটি। কি গাছ নাম জানে না, অথচ গাছ করেছে। তার সাথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য একদম ছাদের পাশে। সব রকম থাকছে আজকের ভিডিওতে, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। মনোরম পরিবেশে একদম সুন্দর ছাদ বাগান, ছোট্টর মধ্যে, অথচ খুবই সুন্দর। তো চলো সাথে। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে দেখো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রামের পাশেই। ওদিকে মুর্শিদাবাদ, এদিকটা হচ্ছে নদিয়া, জলঙ্গি নদীর শাখা। সেই নদীর পাড়ে খুব সুন্দর একটা বাগান, ছাদ বাগানে পরিদর্শনে চলে এসেছি। যার বাগান, সে কিন্তু একজন চালক। সারাদিন সে রাস্তায় থাকে, কিন্তু তার মধ্যেও কিন্তু শখ জেগেছে। তাই সে ছোট ছোট করে বাগান করেছে। কত দিনের বাগান, সব কিছুই আলোচনা থাকবে। চলো আগে বাগানটা ঘুরে ঘুরে দেখা যাক। করে দিই যার বাগান, সেই ভাইয়ের সঙ্গে। নাম বলো। রাজু বিশ্বাস। কি কর্মকাণ্ড, মানে তোমার চাষবাস করি, গাড়ি চালাই। পেশাটা? গাড়ি চালানো। গাড়ি কি গাড়ি চালাও? মারুতি। মারুতি। তো সারাদিনের টাইম পাও? রাত্রে। রাত্রে কটা থেকে কটা অবধি থাকো? ঠিক থাকে না, একদিন এক সময়। এই কতদিন হলো এখানে তোমার বাগান করা? 1.5 বছর। এই বাগানে এসে দেখছি তো বাগান বিলাসটা বেশি। তুমি কি বাগান বিলাসটা বেশি পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, এবার বলো, চলো তোমার গাছগুলো দেখি। খুব সুন্দর। কি পরিচর্যা করো? পরিচর্যা করতে গেলে মানে প্রথমে তুমি মাটিতে কি দাও? গোবর সার আর মাটি হ্যাঁ দিয়ে বসিয়ে দাও। তারপরে কি খাবার দাও? আমি জৈব সার দিই না, রাসায়নিক সার দিই। কি সার দাও বলো? ডিএপি, পটাশ, সব মিশিয়ে দাও? হ্যাঁ, সব মিশিয়ে দাও। মানে বছরে কবার দাও? 3-4 বার দিই। 3-4 বার। আর এমনি হার্ড প্রুনিং মানে কাটাই ছাটাই কি মাসে করো? এই তো আপনার 2 মাস আগে কেটেছে। ও, বছরে একবার কাটো না দুবার কাটো? 2 বার। 2 বার কাটো। আচ্ছা। আর খাবার কতদিন অন্তর দাও? ধরেন ওই 2.5 মাস অন্তর। তাহলে কি কি দাও? খাবারের মধ্যে কতটা ভাগ থাকে আমাকে বলো। ডিএপি থাকে, ইউরিয়া থাকে, পটাশ থাকে, 10-26 সব রকম অল্প 1 চামচ করে? হ্যাঁ। ডিএপি, পটাশ, আবার ইউরিয়া সবগুলো মিশিয়ে আপনার ওই 40 গ্রাম মতো একটা গাছ, বড় গাছগুলো। আচ্ছা আচ্ছা, দিয়ে দাও। মানে মাটিটা তুলে দাও না তার উপর দিয়ে দাও? মাটিটা নিড়ানো থাকে। আচ্ছা, দিয়ে দাও। আর জল কি মানে কতদিন অন্তর দাও? প্রতিদিন দাও? প্রতিদিন দিতে হয়। প্রতিদিন জল দিতে হয়? স্নান করে দিতে হয় না গোড়াতে দিলেই হয়ে যায়? বাহ, খুব সুন্দর। রাজু দেখছে এখানেও জেট প্ল্যান্ট করেছে, খুব ভালো লাগছে। একজন কর্মী মানুষ, সারাদিন সে গাড়ি চালিয়েও তার এনার্জি, খুব ভালো লাগে। তুমি আইডিগুলোর নাম বলো। বলতে পারবে না, ও শখ করে ফুল দেখে কিনেছে। তো সত্যি সুন্দর, সত্যি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এই বাগানের বয়স কতদিন? 1.5 বছর। 1.5 বছর। ছোট ছোট গাছ দেখছেন? হ্যাঁ, ছোট ছোট গাছ। গ্রামের এই যে এক একটা মানুষ, তারা নিজের কর্মকে বজায় রেখেও যে সুন্দর সুন্দর বাগান করছে, এটাই আমার ভালো লাগছে। এপারে ভাইটির বাড়ি আর ওপারে আমার বাড়ি। তো সত্যি আমরা খুব কাছাকাছি, মানে মাত্র 1.5 কিলোমিটার দূর আমার বাড়ি। আর আমি এমন একটা গ্রামে বাস করি যে ফুল বাগান নেই, সত্যি খারাপ লাগে। কিন্তু এপারে এসে দেখছি অনেক বাড়িতেই বেশ ফুল লাগানো আছে, দেখে ভীষণই ভালো লাগলো। এটার নাম জানো? এই দেখো নদী, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ভীষণই ভালো লাগছে। একদম নদীর পাড়ে বাড়ি, অসাধারণ অসাধারণ। গাছগুলো শুধু দেখো। তো একজন কর্মী মানুষ সুন্দর গাছগুলো করেছে, ভীষণই ভালো লাগছে।
করলাম রাজু? এমনি ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, ভিটামিন, তারপরে ধরো ব্যাকটেরিয়াসাইড কিছু দাও গাছে? কিছুদিন এমনি পাতা তেল দিই। কি পাতা তেল? ফাঙ্গিসাইড আপনার এই নেটিভো, কাস্টোরিয়া, গ্যালিডিও এই ধরনের তেল। ওই তেলগুলো কতটা দাও? দাও প্রতি লিটার জলে 1 ml। হ্যাঁ, দিয়ে কতদিন অন্তর দাও? মাসে একবার দিলে হয়ে যাবে। হ্যাঁ। তুমি কি এর আগে কোনো গাছ করতে ছোটবেলায়? একবার ছোটবেলায় না, ওই শীতের ফুল, গাঁদা, ডালিয়া। মানে কাকে দেখে তুমি অনুপ্রেরণা পেয়েছো এই গাছ করার? আমি দেখি না, আমি একাই নিজে। তোমার নিজে নিজে শখ হয়েছে? তোমাদের গ্রামে কি আরো কেউ বাগান করে? করে? তাও মোটামুটি কত ঘর বাগান করছে? 7-8 জনা করে। 7-8 জনা করে। আচ্ছা, আর গাছ কেনার নেশাটা কতটা? মানে গাছ কেনার নেশা কতটা আছে? ভালোই আছে। কোথাও গেলে গাছ কেনাকাটি করো? হ্যাঁ। বাড়ির লোকে কি কিছু অবজেকশন দেয়? কিছু বলে না? সময়ও বলে, আবার সময় বৌমা, তারপরে চাচিমা কিছু বলে? না, কিছু বলে না? ওরাও যত্ন করে। ওরাও যত্ন করে। তুমি না থাকলে জল দেয় বাড়ির লোক? আচ্ছা, আর তুমি কি দেখে গাছ কেনো? ফুল দেখে না আইডি দেখে? ফুল দেখেই কিনি। ও, এখনো তুমি আইডি সম্পর্কে এতটা ধারণা? যা, খুব ভালো। এটার নাম বলো তো? স্টার পার্পল। এটা স্টার পার্পল। আরশাদুল খুব সুন্দর বাগান করেছে। আরশাদুল, তুমি কি খেতে দাও একটু বলো না, দর্শক বন্ধুদের একটু বলো। এই ছাদে এসেছে, ওর তো বাগানে আমি ঘুরে আসলাম। বলো তুমি একটু খাবারের পরিমাণটা একটু বলো। দিলে এটাতে মানে এই রাজুর ছাদ যেটা, এটাতে আপনার ওই রাসায়নিকটা বেশি ব্যবহার করে রাজু। আর তুমি জৈব? আমি জৈব দিকটা। জৈব কি গোবর সার দাও শুধু? গোবর সার, হাড় কুচি, শিং কুচি বলে না যেগুলো, হ্যাঁ ওইগুলো দাও। 3টে মিশিয়ে দাও। আর নিমখোল? ওই 4টে মিশিয়ে ও দেয়। আর ও কিন্তু বলে দিল যে পুরো রাসায়নিক সারটা বেশি ইউজ করে। এটা আপনার বাড়ি চারা দুটো আমি দিয়েছিলাম ওকে। বাবা, আমার বাড়িতে ফুল আসেনি কিন্তু ভাইটির বাড়িতে ফুল এসেছে, খুব ভালো লাগছে। আর এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। ভালো লাগছে। এখানে ও অনেক চারা কেনা না করেছো? হ্যাঁ হ্যাঁ, বাহ, এটার বলো তো? ফুলকে ভালোবেসেই বাগান করা, একান্ত। কোনো আইডির নাম জানে না, কিছু না, একদমই কি বলবো, যে বাগান বিষয়ে পিছিয়ে পড়া মানুষ, তাও কিন্তু বাগান করছে নিজের কর্মকে বজায় রেখে। সত্যি এগুলো একটা আলাদা পাওনা আমাদের কাছে। দর্শক বন্ধু, ফুলকে দেখে গাছ পছন্দ করে কিনেছে। এত সুন্দর, একদম নদীর ধারে বাড়ি, চিত্তা ক্রিম। এই গাছটা খুব কম দাম, কিন্তু কত সুন্দর। এটা আমরা যখন নতুন বাগানি যারা হতে চাইছো, তারা অবশ্যই এই গাছটা করো। সাধারণ গাছ নিয়েই বাগান করেছিল ছেলেটি। ভালো লাগলো। এটা আমার দেওয়া গাছ। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি অফ সুলেখা শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন সুন্দর সুন্দর ছাদ বাগান দেখতে হলে হবি অফ সুলেখাটা দেখতেই হবে। আজকে এইটুকুই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, সবুজের সাথে থেকো। টাটা।